আমি নিজে হেল্পলাইন চালু করছি আমার এলাকায়। 4টে হেল্পলাইন নাম্বার আমি দিচ্ছি আপনাদের মাধ্যমে। এই 4টে হেল্পলাইনের মাধ্যমে বহরমপুর বিধানসভায় কোথাও কোনো বুথে যদি মানুষের কোনো রংবাজি হয়, তখন যদি আসতে ভয় থাকে না, তুরন্ত তারা বলবে আমরা চাকরা এখানকার পুলিশ বাঁধরামি করবেই, স্থানীয় পুলিশ তৃণমূলের দালালি করবেই। এই পশ্চিমবঙ্গে গণতন্ত্র ফেরাতে মানুষকে প্রতিরোধ করা শিখতে হবেই হবেই হবেই। আর সেই প্রতিরোধের জন্য আগামী দিনে আমরা লড়াই করবই। বেলডাঙ্গা সব মানুষের কাজ নয়, যেটা দুর্বৃত্তের কাজ। হাওয়া খেয়ে বেড়াচ্ছে সেখানকার পুলিশ কি পর্যায়ে, কোন পর্যায়ে আমার জানার দরকার নেই। তবে পশ্চিমবঙ্গে নিচের তলায় যে পুলিশ, তাদের কাছে সহযোগিতা পাওয়া দূরস্থ। তারা সব রকমের চেষ্টা করছে এখানকার সরকারি দল তৃণমূলের দালালি করার। আমি মুর্শিদাবাদের কথাই বলতে পারি। চলে যান সালার, চলে যান রাজনগর, চলে যান রঘুনাথগঞ্জ, সব পুলিশ সেখানকার ইচ্ছাকৃতভাবে কংগ্রেসের লোকদের সঙ্গে অন্যায় করছে, কংগ্রেসের লোকদের ভয় দেখাচ্ছে, কংগ্রেসের লোককে সহযোগিতা করছে না। স্বাভাবিকভাবেই নিচের তলায় যে পুলিশ বাহিনী আছে তারা এখনো পর্যন্ত তৃণমূলের কথাতেই উঠা বসা করছে। ফলে ওই জ্ঞানেশ ভারতী আসুক আর এখানে সুস্থ নির্বাচনের আরতি করুক, আমার জানা নাই কি হবে। হ্যাঁ, কেন্দ্রীয় বাহিনীর উপর নিশ্চয়ই ভরসা আছে, কিন্তু ভোটের দিন রংবাজি হতে দেবে না বলে আমি বিশ্বাস করি। কিন্তু সে ভোটের দিন যাতে সর্বস্তরের মানুষ তারা ভোট কেন্দ্রে আসতে পারে, ভোটদান কেন্দ্রে, তার ব্যবস্থা করতে হবে। তার জন্য আমি নিজে হেল্পলাইন চালু করছি আমার এলাকায়। 4টে হেল্পলাইন নাম্বার আমি দিচ্ছি আপনাদের মাধ্যমে। এই 4টে হেল্পলাইনের মাধ্যমে বহরমপুর বিধানসভায় কোথাও কোনো বুথে যদি মানুষের কোনো রংবাজি হয়, তখন যদি আসতে ভয় থাকে না, তুরন্ত তারা বলবে আমরা চাকরা বলে দিচ্ছি। আমি নিজে নির্বাচনের দিন কোথাও যাতে দুর্বৃত্তরা সাধারণ ভোটারদের উপরে কোনো অশান্তি করতে না পারে, ভোটদানে তাদেরকে বিরত থাকতে বাধ্য করতে না পারে, ভয় ভীতি দেখিয়ে তারা যেন মানুষকে ঘরে আটকে রাখতে না পারে, তার জন্য আমি বিশেষভাবে নজর দিতে চাই এবং সেই সুবাদে আমি হেল্পলাইন চালু করতে চাই একজন প্রার্থী হিসাবে। এবং যখনই মানুষ কোথাও বিপদে পড়ে ভোটের দিন আমাকে এই হেল্পলাইনে জানান দেবে, আমি সঙ্গে সঙ্গে যা যা ব্যবস্থা করার সব করতে থাকবো। 4টে নাম্বার আপনাদের মাধ্যমে সাধারণ মানুষকে দিতে চাই বহরমপুর বিধানসভার সকলকে। সেটা হচ্ছে যে একটা হচ্ছে 8159830445, আরেকটা 8207280445, আরেকটা 8293350445, আরেকটা 8293380445। এই 4টে হেল্পলাইন নাম্বার আমরা ঠিক করেছি যে নির্বাচনের আগে বহরমপুর শহরের প্রত্যেকটা ভোটারের কাছে এই হেল্পলাইন নাম্বারটা পৌঁছে দেওয়া। কোথাও ভয় পেলে, বাড়ি থেকে বেরোতে পারছে না, আমাদেরকে জানাবে, আমরা যা করার করবো, তাদেরকে ভোট বুথে নিয়ে আসার দায়িত্ব আমাদের। নিচের তলের পুলিশের কথা বলছে, কিন্তু ভুল ব্যাখ্যা করবেন না। স্থানীয় পুলিশ বলে নিচের তলায় যারা পুলিশ আছে বেশিরভাগ জায়গায় নিচের তলায় যারা পুলিশ, সিভিক পুলিশ, ভিলেজ পুলিশ, এসআই এই লেভেল থেকে আরম্ভ করে আইসি পর্যন্ত এবং অ্যাডিশনাল এসপি পর্যন্ত দায়িত্ব নিয়ে বলতে পারি তারা তৃণমূলের পাক্কা দালালি করছে। চাপে পড়ে কিছু তাদের সমঝে আছে, কিন্তু মনে প্রাণে তারা তৃণমূল দালালি করতে ব্যস্ত হয়ে আছে। বলা হচ্ছে এই লোক অপরাধ করে চুপ করে আছে। চুপ মানে চুপ। বহরমপুরের আইসি চুপ করে আছে, সালারের আইসি, রানীনগরের, রঙ্গিপুরের, এই রঘুনাথগঞ্জের, এরকম বহু ব্লকের, বহু বিধানসভার নিচের তলার পুলিশ যারা চরম ভাবে নিষ্ক্রিয় এবং সরকারি দলকে সহযোগিতা করছে। আমি দায়িত্ব নিয়ে অভিযোগ করলাম, দায়িত্ব নিয়ে মানে দায়িত্ব নিয়ে এটা নিচের তলাটা ঠিক রেখেছে। ভিলেজ লেভেলে চলে যান, সিভিক চলে যান, ফাঁড়ি, সব ফাঁড়িতে যারা বসে আছে সব দালালি করছে। কারণ মমতা ব্যানার্জি জানতো যে নির্বাচন কমিশন উপরের তলায় এদিক ওদিক করবে, রিপ্লেসমেন্ট করবে, ডিএম এসপি হটিয়ে দিল, চিফ সেক্রেটারি হটালো, কি হবে লাভ? নিচের তলা তো ঠিক রেখেছে আগে থেকেই, তো জানে
মমতা ব্যানার্জি জানে যে এগুলোকে সরাবে আর আমি নিষ্ঠা ঠিক রাখবো, আর এরা দূর থেকে অপারেট করছে। আরে আইসি কাদিকে রিপ্লেস করার পর সে থানার মধ্যে দোতলায় থেকে যাচ্ছে, দিয়ে ওখান থেকে অপারেট করছে। কি পর্যায়ে কোন পর্যায়ে আমার জানার দরকার নেই। তবে পশ্চিমবঙ্গে নিচের তলায় যে পুলিশ, তাদের কাছে সহযোগিতা পাওয়া দূরস্ত। তারা সব রকমের চেষ্টা করছে এখানকার সরকারি দল তৃণমূলের দালালি করার। আমি মুর্শিদাবাদের কথাই বলতে পারি, চলে যান সালার, চলে যান রাজনগর, চলে যান রঘুনাথগঞ্জ, সব পুলিশ সেখানকার ইচ্ছাকৃতভাবে কংগ্রেসের লোকদের সঙ্গে অন্যায় করছে, কংগ্রেসের লোকদের ভয় দেখাচ্ছে, কংগ্রেসের লোককে সহযোগিতা করছে না। স্বাভাবিকভাবেই নিচের তলায় যে পুলিশ বাহিনী আছে তারা এখনো পর্যন্ত তৃণমূলের কথাতেই উঠা বসা করছে। ফলে ওই জ্ঞানেশ ভারতী আসুক আর এখানে সুস্থ নির্বাচনের আরতি করুক, আমার জানা নাই কি হবে। হ্যাঁ, কেন্দ্রীয় বাহিনীর উপর নিশ্চয়ই ভরসা আছে, কিন্তু ভোটের দিন রংবাজি হতে দেবে না বলে আমি বিশ্বাস করি। কিন্তু সে ভোটের দিন যাতে সর্বস্তরের মানুষ তারা ভোট কেন্দ্রে আসতে পারে, ভোটদান কেন্দ্রে, তার ব্যবস্থা করতে হবে। তার জন্য আমি নিজে হেল্পলাইন চালু করছি আমার এলাকায়। 4টে হেল্পলাইন নাম্বার আমি দিচ্ছি আপনাদের মাধ্যমে। এই 4টে হেল্পলাইনের মাধ্যমে বহরমপুর বিধানসভায় কোথাও কোনো বুথে যদি মানুষের উপর কোনো রংবাজি হয়, তবে যদি আসতে ভয় থাকে না, তুরন্ত তারা বলবে আমরা যা করার বলে দিচ্ছি। আমি নিজে নির্বাচনের দিন কোথাও যাতে দুর্বৃত্তরা সাধারণ ভোটারদের উপরে কোনো অশান্তি করতে না পারে, ভোটদানে তাদেরকে বিরত থাকতে বাধ্য করতে না পারে, ভয় ভীতি দেখিয়ে তারা যেন মানুষকে ঘরে আটকে রাখতে না পারে, তার জন্য আমি বিশেষভাবে নজর দিতে চাই এবং সেই সুবাদে আমি হেল্পলাইন চালু করতে চাই একজন প্রার্থী হিসাবে। এবং যখনই মানুষ কোথাও বিপদে পড়ে ভোটের দিন আমাকে এই হেল্পলাইনে জানান দেবে, আমি সঙ্গে সঙ্গে যা যা ব্যবস্থা করার সব করতে থাকবো। 4টে নাম্বার আপনাদের মাধ্যমে সাধারণ মানুষকে দিতে চাই বহরমপুর বিধানসভার সকলকে। সেটা হচ্ছে যে একটা হচ্ছে 8159830445, আরেকটা 8207280445, আরেকটা 8293350445, আরেকটা 8293380445। এই 4টে হেল্পলাইন নাম্বার আমরা ঠিক করেছি যে নির্বাচনের আগে বহরমপুর শহরের প্রত্যেকটা ভোটারের কাছে এই হেল্পলাইন নাম্বারটা পৌঁছে দেওয়া। কোথাও ভয় পেলে বাড়ি থেকে বেরোতে পারছে না, আমাদেরকে জানাবে, আমরা যা করার করবো, তাদেরকে ভোট বুথে নিয়ে আসার দায়িত্ব আমাদের। মোথাবাড়ি কাণ্ডে কংগ্রেস প্রার্থী সাহেব চৌধুরীকে এনআইএ আটক করেছিল, ছেড়ে দিয়েছে, এবং কংগ্রেস এরকম তো প্রার্থী আমাদের কিছু করেনি ছেলেটা, আমরা জানি কিচ্ছু করেনি, ও তো আমাদের প্রার্থী। ওখানে তার আগে শান্তিপূর্ণ ভাবে আমাদের এই ছেলেটা চৌধুরী শান্তিপূর্ণ ভাবে ওখানে এসআরে যে বাদ গেল মানুষজনের নাম, তার জন্য একটা প্রতিবাদ করেছিল, সেটা তো নিয়মের মধ্যে পড়ে, গণতান্ত্রিক ব্যবস্থার পরিকাঠামোর মধ্যে পড়ে। কালকে শুনলাম তাকে এইভাবে করেছে, সেই মর্মে আমি নিজে ইলেকশন কমিশনকে বলেছি যে এইটা কি হচ্ছে। ভালো লাগলো তারা ছেড়ে দিয়েছে, ভরসা নেই এখানকার পুলিশের। এখানকার পুলিশ মাদ্রামি করবেই, স্থানীয় পুলিশ তৃণমূলের দালালি করবেই করবে। এখানকার দিনের পাতা শেষে পুলিশ হাওয়া খেয়ে বেড়াচ্ছে, কিন্তু দু 4টে দুর্বৃত্তের কাজ হবে। বেলডাঙ্গা সব মানুষের কাজ নয়, 2-4টে দুর্বৃত্তের কাজ হাওয়া খেয়ে বেড়াচ্ছে সেখানকার পুলিশ। এই পশ্চিমবঙ্গে গণতন্ত্র ফেরাতে মানুষকে প্রতিরোধ করা শিখতে হবেই হবেই হবেই। আর সেই প্রতিরোধের জন্য আগামী দিনে আমরা লড়াই করবই করবো। তারপরে তো করতে পারি না, অন্য কোথাও হলে আমি যেতে পারবো না। বহরমপুর বিধানসভায় করে আমি যেতে পারবো।